দেখবেন হাঁস একটা আমি যখন দিনাজপুর ছিলাম একটা ঘোলা জায়গায় কয়টা হাঁস সবসময় ডুবাইতো, উঠতো, ডুব দিত, উঠতো। আর অনেকগুলো হাঁসের ভিতর একটা সাদা হাঁস ছিল। আর আমি ওখানে তো কোনো জল নাই, ওই জলের দিকে আমি তাকাইতাম, ওই কুয়াটার দিকে, আর দেখতাম একটা সাদা হাঁস ডুব দেয়। ডুব দেওয়ার পর যখন সে ঘোলা জল থেকে ওঠে পরিষ্কার, আবার ডুব দেয়, আবার ওই এত ঘোলা জল থেকে ওঠে আবার পরিষ্কার। আমাদের খ্রিস্টানদেরকে এই ঘোলা জলের মধ্যে, ওই মন্দতার মধ্যে জীবনযাপন করতে হবে। বিশ্ব মন্দতার দিকে ধাবিত হচ্ছে, এর মধ্যে আপনাকে আমাকে বিশ্বাসী হয়ে থাকতে হচ্ছে। কিন্তু আমরা যতই আমাদেরকে ওই ঘোলা জলে আমাদের ডুবে যেতে হয় অনেক সময়, কিন্তু আমরা জাগবো আবার পরিষ্কারভাবে, ওই হাঁসের মতো জেগে উঠবো। কারণ আমরা বিশ্বাসী, ঈশ্বরকে গ্রহণ করেছি। আমরা পাপ আসবে, মন্দতা আসবে, আসবে না এমন কেউ নাই, ছাক্কা কেউ নাই, আমাদের আসবে। কিন্তু ওই মন্দতার ভিতর ঘুরে ফিরে আমাদের সমস্ত কিছু আসতে হবে আবার সেই সাদা হয়ে, সে পবিত্র হয়ে, এবং মন পরিবর্তন করতে হবে, এবং আমাদের ওই হৃদয়টাকে সুন্দর রাখতে হবে। যেমন মেজর দেখিয়েছিলেন একটা লাভ, তারপরে সে ফোঁটা ফোঁটা ছিল। আমাদের প্রত্যেকের ওই রকম কালো স্পট আছে, কিন্তু যখন প্রভুকে আমরা ডাকি, অন্যায় করিনি এমন কেউ নাই, আপনি আমি সকলে, কিন্তু আবার প্রভুকে ডাকি, আবার তিনি বিশুদ্ধভাবে সুন্দর হয়ে সাদা হয়ে আমাদের মাঝে সে ক্রুশের রূপ নিয়ে তিনি আমাদের হৃদয়ে আবার এসেছিলেন। তাই আমাদের মনে রাখতে হবে আজকে নতুন কিরণ দ্বারা স্বরূপান্তরিত হই। যার যে হিংসা অহংকার যাহা কিছু আমাদেরকে ছিল, পেয়ে বসেছিল, আজকে সেখান থেকে একটা মন্দ বিষয় আমাদেরকে ত্যাগ করতে হবে। 10টা নয়, 5টা নয়, 3টে নয়, একটা মন্দ বিষয় আমরা ত্যাগ করব, পরিবর্তন হব, ঈশ্বর যেটা গ্রহণযোগ্য হয় সেভাবে একটা ভালো কিছু আমরা গ্রহণ করব, এবং এমন প্রতিজ্ঞা করব যেন আমরা সব সময় সে প্রতিজ্ঞা মনে রাখতে পারি যে ওইখানে প্রতিজ্ঞা করছিলাম। একজন লোক আমার মনে আছে, সে সবসময় প্রতিজ্ঞা করতো প্রতি বছর আমি আর বিড়ি খাবো না, আমার মনে আছে, আমি আর বিড়ি খাবো না, এই প্রতিজ্ঞাটা করতো। এক একজন এক এক রকম, যে আমি চুরি করতাম এ করবো না, আমি এই করতাম এ করবো না, কিন্তু একজন লোক কিন্তু প্রতি বছর। আর একদিনকে আমরা বললাম যে বান্ধবীরা গির্জা থেকে বের হয়ে বললাম প্রতি বছর প্রতিজ্ঞা করে বিড়ি খাবো না, তাহলে কি প্রতি বছরই খায় আর গির্জা এসে প্রতিজ্ঞা করে? ওরকম প্রতিজ্ঞা আমরা না, যেটা আমরা আসলে মানতে পারবো, যেটা গির্জা করে বসে একটা প্রতিজ্ঞা করলে সেটা মানতে হবে, এমন কোনো প্রতিজ্ঞা আমরা আজকে মনে মনে করবো। আমি লজ্জা দিতে চাই না, কিন্তু মনে মনে আমরা সেই প্রতিজ্ঞা করবো যেন একটা মন্দ বিষয়, আপনার মন্দ বিষয় ঈশ্বর জানে, আপনার মন্দ বিষয় আপনি জানেন, সেইটা আমরা একটা পরিবর্তন করব, যেন আগামীতে বলতে পারি প্রভু আমি এই দিক দিয়ে ভালো হয়েছি, এই মন্দটা আমি ঝেড়ে ফেলেছি। তা আসুন আমরা মন থেকে সে স্বরূপান্তরিত হই, মন থেকে পরিবর্তন আনি, এবং এই নতুন বৎসরে নতুনভাবে সমস্ত কিছু ত্যাগ করব তা নয়, আমাদের ভালো কিছু, আমাদের বউ স্বামী ত্যাগ করব এরকম না, ভালো যেটা আমরা ধরে রাখবো সেই ভালো দিকে আগাবো, আর একটা ভালো বিষয় আমরা টেনে আনবো, যেন আমার জীবনে আর একটা ভালো বিষয় মানে চলে আসে। তা আসুন আমরা এখানে আসি, মনে মনে প্রতিজ্ঞা করি, এবং একটা বছর যেন একটা ভালো গুণ আমার মধ্যে থাকে, যেটা দেখে মানুষ বোঝে এই গুণটা এর মধ্যে রয়েছে, এই লোকটা অমায়িক, এর আচার ব্যবহার, এ ধৈর্যশীল, সমস্ত কিছু এই গুণগুলো আমরা পরসেবা, দান, সমস্ত কিছু গুণগুলো ভালো গুণ আনি এবং ঈশ্বরকে সুখী সন্তুষ্ট করি। তাহলে হবে আমাদের এই নতুন বছর পালন করা, উদযাপন করা সমস্ত কিছু সার্থক হবে, নতুবা আমাদের সব কিছুই বৃথা হবে। তা আসুন ঈশ্বর যাতে খুশি হয় সেইভাবে আমরা চলি, এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা আরেকটি বছর যেন সকলে বেঁচে থাকি এবং প্রভুকে ধন্যবাদ দিতে পারি, সে প্রতিজ্ঞা আমরা করি। আমেন।